अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। মুনা কনভেনশন 2012। বিগত 2 বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকার সর্ববৃহৎ বাংলাদেশি ইসলামী সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার মুনা কনভেনশন 2012। কলেজ অফ স্ট্যাটেন আইল্যান্ডের সবুজ বনানী সমৃদ্ধ ছায়াঘেরা মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় সারাদিনব্যাপী এ আয়োজন। আর এ উপলক্ষে কলেজ চত্বরকে সাজানো হয় মনোরম সাজে। মূল অনুষ্ঠান শুরু হয় সকাল 9:30টায়, কিন্তু সকাল হতেই দর্শনার্থীর আগমন ছিল চোখে পড়ার মতো। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব আবু সামিহা সিরাজুল ইসলামের উপস্থাপনায় মেইন হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম দিনব্যাপী আয়োজনের প্রথম অংশ। Dear brothers and sisters, we welcome you to this convention today. And inshallah we will begin our session with the recitation from the Holy Quran, and it will be recited by Qari Zunayd Hussain, and then it will be translated by Brother Nurul Anwar. Assalamu alaikum wa rahmatullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة بسم الله الرحمن الرحيم. يا الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم صدق الله العظيم এরপর বাংলা তর্জমা করেন নুরুল আনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার দাবি করো। আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। এতিমদের তাদের সম্পদ বুঝিয়ে দাও, খারাপ জিনিসের সাথে ভালো জিনিসের বদল করো না। আর তাদের ধন সম্পদ নিজের ধন সম্পদের সংমিশ্রিত করে তা গ্রাস করো না, নিশ্চয়ই এটা জঘন্য পাপ। এরপর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সুদূর ক্যালিফোর্নিয়া থেকে আগত জনাব আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে করুণার আধার খোদা, আমায় তুমি গভীর ভাবে তোমায় আরো জানার সুযোগ দাও। তোমার কোরআন, তোমার রাসূল আরো আরো সঠিক ভাবে মানার সুযোগ দাও। হে করুণার আধার খোদা, আমায় তুমি গভীর ভাবে তোমায় আরো জানার সুযোগ দাও। তোমার কোরআন, তোমার রাসূল আরো আরো সঠিক ভাবে মানার সুযোগ দাও। হে করুণার আধার খোদা, যার উপরে রহম করো তুমি, সাত সাগরে মেশে যে তার সকল মরুভূমি। যার উপরে রহম করো তুমি, সাত সাগরে মেশে যে তার সকল
এরপর স্বাগত বক্তব্য রাখেন মুনা কনভেনশন 2012 কমিটির চেয়ারম্যান এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জনাব আবু আহমদ নুরুজ্জামান। এবারের কনভেনশনের প্রতিপাদ্য বিষয় উন্নত পরিবার, উন্নত সমাজ। এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের কনভেনশনের থিম রাখা হয়েছে বেটার ফ্যামিলি, বেটার সোসাইটি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একজন মানুষ এবং তার স্ত্রী আদম হাওয়া এবং পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন গ্রুপ এবং গোষ্ঠীতে সৃষ্টি করেছেন। অতএব আমাদের রুট এক জায়গায়, ওয়াননেস অফ আল্লাহ যেভাবে আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু, একইভাবে আমাদের আগমনের রুটও সেই একই জায়গায়, এবং এই মানবতার যাত্রা শুরুই হয়েছে ফ্যামিলি দিয়ে। আমরা এদেশে অনেকের জন্ম হয়েছে, এদেশে অনেকে ইমিগ্রেন্ট হয়ে এসছেন। এদেশে এসে আমাদের ফ্যামিলি ভ্যালুস, আমাদের ফ্যামিলি কালচার, আমাদের এক্সপেকটেশন অনেকগুলোই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সেজন্য আমরা এই বিষয়টাকে চুজ করেছি যাতে করে আমাদের ফ্যামিলির দিকে আমরা দৃষ্টি দিতে পারি, আমরা ফ্যামিলির দিকে যেতে পারি। মানব ইতিহাসের সর্বপ্রথম এই সংগঠনটি সবসময়ই সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, ঈমান এবং আকীদা এর প্রচার এবং প্রসার এবং সেটাকে লালনের উৎস হিসাবে যুগ যুগ ধরে কাজ করে এসছে, এখনও সেই প্রয়োজন পূরণ করে যাচ্ছে। বিশেষ করে এই সমাজে তার প্রয়োজন আরও বেশি। আমরা যদি একটা সুন্দর ফ্যামিলি উপহার দিতে পারি, তাহলে আমাদের একটা সুন্দর কমিউনিটি হবে, আমাদের একটা সুন্দর সোসাইটি হবে, আমাদের একটা সুন্দর রাষ্ট্র হবে। সেই জন্য আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো সুন্দর হোক, যাতে করে আমাদের সমাজ সুন্দর হয়। এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের মতো এবারও মুনার ভলেন্টিয়ার কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি সকলের সহযোগিতার মাধ্যমে মুনা কনভেনশন 2012 সফলভাবে সম্পন্ন হবে। এরপর মুনা কনভেনশনের উপর একটি সঙ্গীত পরিবেশন করেন উম্মাহ সাংস্কৃতিক গোষ্ঠী। ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন, সফল হোক সার্থক হোক মোদের আয়োজন। ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন, সফল হোক সার্থক হোক মোদের আয়োজন। মুনা কনভেনশন, মুনা কনভেনশন, মুনা কনভেনশন, মুনা কনভেনশন। ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন, সফল হোক সার্থক হোক মোদের আয়োজন। মুনা কনভেনশন, মুনা কনভেনশন, মুনা কনভেনশন, মুনা কনভেনশন। সকাল থেকে শুরু হয়ে বিকেলে যে হয়ে যাবে সে, মন দিয়ে মোরা শুনবো সবাই আলোচনা শুরু থেকে সে। সকাল থেকে শুরু হয়ে বিকেলে যে হয়ে যাবে সে, মন দিয়ে মোরা শুনবো সবাই আলোচনা শুরু থেকে সে। সবাই মিলে দেখবো মোরা, সবাই মিলে
মুনা কনভেনশন শিশুদের জন্য থাকছে এখানে বিশেষ আয়োজন Young sisters সারমোনায়ুতে আজ বড় প্রয়োজন শিশুদের জন্য থাকছে এখানে বিশেষ আয়োজন Young sisters সারমোনায়ুতে আজ বড় প্রয়োজন প্রবাসে মোদের লক্ষ্য থাকে সংঘবদ্ধ জীবনে কোরআন হাদিস মানব সবাই এই আহ্বান সকলে প্রবাসে মোদের লক্ষ্য থাকে সংঘবদ্ধ জীবনে কোরআন হাদিস মানব সবাই এই আহ্বান সকলে দিন ইসলাম মোরা মানব সবাই দিন ইসলাম মোরা মানব সবাই করি মোরা এই আহ্বান সফল হোক সার্থক হোক হোক মোদের আয়োজন মুনা কনভেনশন সবাই মুনা কনভেনশন মুনা কনভেনশন সবাই মুনা কনভেনশন ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন সফল হোক সার্থক হোক মোদের আয়োজন ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন সফল হোক সার্থক হোক মোদের আয়োজন মুনা কনভেনশন মুনা কনভেনশন এরপর উন্নত সমাজ গঠনে পরিবারের ভূমিকা শীর্ষক আলোচনা করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব ডাক্তার সাইদুর রহমান চৌধুরী। তিনি বলেন, উন্নত সমাজ গঠনে যেমন উন্নত পরিবারের বিকল্প নেই, তেমনি উন্নত পরিবার গঠনে উন্নত মানসিকতার ব্যক্তির বিকল্প নেই এবং সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যকার সুসম্পর্কের কথা তিনি জোর দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আর-রুম 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতু ওয়া রাহমা, অর্থাৎ স্বামী এবং স্ত্রী এই সম্পর্ক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালোবাসা এবং রাহমা। মাওয়াদ্দাতু ওয়া রাহমা আল্লাহ পাকের দেয়া অ্যাসাইনমেন্ট, আল্লাহ পাকের দেয়া একটি উপাধি। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভালোবাসা এবং রাহমা কিংবা দয়া। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানে বলেছেন, তোমরা দোয়া করো এই বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার কাছে এই বলে দোয়া করো, হে রাব্বুল আলামিন, তুমি আমাদের স্পাউসদেরকে, আমাদের সন্তানদেরকে এরকম বানিয়ে দাও, তাদের দিকে যখন আমাদের চোখ পড়বে চোখ শান্তিতে ভরে যাবে, এবং আমাদেরকে তুমি মুত্তাকি দিনদারদের নেতা বানিয়ে দাও। তাহলে পরিবার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এক হচ্ছে শান্তি, ভালোবাসা, আর অন্যদিকে হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য
পালন, দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য নিজেদেরকে তৈরি করা। এই হচ্ছে পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরেই আদম আলাইহিস সালামের এক সাথী সঙ্গিনী তিনি সৃষ্টি করলেন। কোরআনে করিমে যদি আমরা দেখি, রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে যে মর্যাদা তিনি দিয়েছেন, তিনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সেজদা করো, আদমকে সেজদা করো। আদমকে সবাই সেজদা করলো, সব ফেরেশতা, কিন্তু একজন করলো না। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয়, তার নাম হচ্ছে ইবলিস। কি জন্য ইবলিস করলো না আপনারা সবাই জানেন। আজকে দুনিয়ার যত সমস্যা, দুনিয়ার যত অনাচার অবিচার, এই সব কিছুর মূলে যতগুলো কারণ, তার মধ্যে সম্ভবত অন্যতম কারণ হচ্ছে ইবলিস ফ্যাক্টর। এটাকে বলা যায় ইবলিস ফ্যাক্টর। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে এই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আমি এই আদমকে দেখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার বান্দা, যারা ঈমান এনেছে, তাদেরকে তুমি কোনোভাবে বিভ্রান্ত করতে পারবে না। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইল, যদি তাই হয় তাহলে আমাকে এমন এক সুযোগ দেন, আমি এদের রক্তবিন্দুতে প্রবাহিত হব, ওদের সামনে, ওদের পিছনে, ওদের সকল জায়গায় আমি অবস্থান নিব। আমি দেখি তারা আপনার অনুগত না তারা আমার তারা অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এই পারমিশন দিলেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে মানুষের রক্ত নালীতে, মানুষের চিন্তায়, মানুষের স্বপ্নে, জাগরণে, সকল অবস্থায় ইবলিস কিংবা শয়তান সক্রিয়। সম্মানিত ভাই এবং বোনেরা, পরিবার সার্থক হতে হলে, পরিবার সুন্দর হতে হলে কতগুলো বিষয় আমাদের জানা থাকতেই হবে। তার প্রথম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি ঈমানদারদের বন্ধু, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। তাহলে স্বামী এবং স্ত্রী এরা দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বে মর্যাদায় অভিষিত। সুতরাং আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা স্বামী কিংবা স্ত্রী যাকেই আমরা ডিল করি না কেন, এরা দুজনেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ। কোরআনে কারীমে আমরা আরও দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে, নর এবং নারীকে একজন আরেকজনের পোশাক হিসেবে বলেছেন। একজন আরেকজনের লিবাস, পোশাক। স্বামীর সৌন্দর্য কিংবা সফলতা তা স্ত্রীর সৌন্দর্য এবং সফলতা হিসেবেই গণ্য। স্ত্রীর সৌন্দর্য কিংবা সফলতা স্বামীর সফলতা হিসেবেই গণ্য। আমরা মানব ইতিহাসে এই বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাই যে পুরুষের সফলতার পিছনে এক পুরুষ শুধুমাত্র ক্রেডিট পাওয়ার অধিকারী না, এই পুরুষের সফলতার পিছনে আরও অসংখ্য পুরুষ এবং নারী এর সাথে জড়িত। আমি আমার বক্তব্যের শেষ দিকে সেই বিষয়ে আমি সামান্য একটু আলোকপাত করার আমি চেষ্টা করব। সম্মানিত ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। তাহলে পারস্পরিক ভালোবাসা আমাদের ঈমানদার হওয়ার জন্য শর্তযুক্ত। আমরা সাধারণ মানুষকে, ঈমানদারকে, ভাইদেরকে, ঈমানদার বোনদেরকে যদি ভালোবাসার সম্পর্ক আমরা অনুভব না করি,
তাহলে আমাদের ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। এই হাদিস সহি মুসলিম থেকে বর্ণিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইমানদার না হয়ে তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে ভালোবাসার বন্ধনেই আবদ্ধ করেন নাই, আমাদের অনেক দায়িত্বও দিয়েছেন। সূরা আন-নাহল আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ এখানে বলছেন যে আমি মানুষকে আদেশ দিচ্ছি, আমি নির্দেশ দিচ্ছি আদল করার জন্য। আদল হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ইহসান করার নির্দেশ দিচ্ছি। জাস্টিস এবং ইহসান, জাস্টিস হচ্ছে যে যে অধিকার পায় তাকে সে অধিকার দেয়া। আপনারা অনেকেই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ইমানদারের উপরে আরেক ইমানদারের 6টি অধিকার আছে, সেগুলো আপনারা জানেন। সালাম দিলে সালামের জবাব দেওয়া, হাঁচি দিলে যখন হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলবে, ইয়ারহামুকুমুল্লাহ বলা, যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, যখন দাওয়াত দিবে দাওয়াত কবুল করা, এবং যখন মৃত্যুবরণ করবে জানাজায় অংশগ্রহণ করা। এগুলো হচ্ছে পারস্পরিক অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা পারস্পরিক অধিকার আদায় করো। আর ইহসান হচ্ছে অধিকার যা পাবে তার চেয়ে বেশি দেয়া, এ হচ্ছে ইহসান। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন যে অধীনস্থ শিশু কিশোর সকলের প্রতি দায়িত্ব পালন করা, এই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সুতরাং পরিবারে যদি আমরা জাস্টিস কায়েম করতে না পারি তাহলে আমরা আল্লাহ তাআলার নির্দেশ আমরা পালন করলাম না। এরপরে আসো ধৈর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কাউকে সবর, ধৈর্য দেওয়া হয় তাহলে মনে করা হবে তাকে সমস্ত গুণাবলী দিয়ে দেওয়া হলো। ধৈর্যের উপরে কোনো সুন্দর গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন না কিংবা দেননি। পারিবারিক জীবনে এই ধৈর্য হচ্ছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আছে পারস্পরিক দয়া, মার্সি, রাহমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহ পাকের বক্তব্য, যে মাল্লা ইয়ার হামিন নাসি লা ইয়ার হামুহুল্লাহ। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করে না। তাহলে ইমানদার হওয়ার জন্য এই পর্যন্ত যতগুলো গুণ আমি বললাম তার মধ্যে ভালোবাসা, ন্যায় বিচার এবং দয়া, এই কয়েকটিকে বাদ দিয়ে কোনোভাবে মানুষের জীবনে সৌন্দর্য কিংবা সফলতা আসতে পারে না। এরপরে আরেকটি গুণ হচ্ছে ক্ষমা, ফরগিভনেস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা এভাবে দোয়া করো, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে আল্লাহ, আমাদের পূর্বে যারা ঈমান এনেছেন তাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের পরে যারা ঈমান আনবে তাদেরকে মাফ করে দাও, আর আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো বিদ্বেষ আমাদের মনে তুমি স্থান দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া। পারিবারিক জীবনে এই কয়েকটি গুণ যদি না হয়, ভালোবাসা, ক্ষমা, ধৈর্য, তাহলে কোনোভাবে পারিবারিক জীবনে সফলতা আসতে পারে না। আমি সংক্ষেপে এখন কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই যে সমস্ত কারণগুলোতে পারিবারিক সমস্যার সৃষ্টি হয় কিংবা আমরা দেখছি। তার যে কারণ বিভিন্ন জনের কাছ থেকে আলাপ আলোচনা করে বিভিন্ন লেখালেখিতে যা আসছে, তার অন্যতম কারণ হচ্ছে যে একে অপরের প্রতি দুর্ব্যবহার এবং একে অপরের প্রতি
উদাসীনতা এবং একে অপরের প্রতি অবহেলা, দুর্ব্যবহার, অবহেলা, এরপরে আসছে স্টাবার্ননেস, যা বলছি তো বলছি, এর উপরে কোনো কথা নাই। এইগুলো হচ্ছে পারিবারিক সংকটের অন্যতম কারণ। ভালোবাসা বিয়ের সময় যতখানি থাকে, পরবর্তী সময়ে যে তার অভাব দেখা দেয়, তার অন্যতম কারণ দেখা যাচ্ছে এই কয়েকটা। এটি সব শেষ না, আরও অনেকগুলো কারণ আছে। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী? এর থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হচ্ছে, আমি আগেই বলে নিয়েছি, যার যা অধিকার। একজন সাধারণ মানুষ আমার কাছে যতখানি সম্মান, যতখানি শ্রদ্ধা, যতখানি ভালোবাসা পাবে, আমার স্ত্রী কিংবা বোনদের পক্ষ থেকে তাদের স্বামীরা তার চেয়ে কোনো অংশে কম না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের মধ্যে মাওয়াদ্দাতু ওয়া রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। তাহলে এই অবস্থান আমাদের বুঝতে হবে। এরপরের যে উপায়, যে পারিবারিক সংকট থেকে বাঁচার, সেটা হচ্ছে একটা বর্ডার লাইন সেট করে দেওয়া, যে এই বর্ডারে আমরা কোনোদিন যাব না এবং এই বর্ডারের আশেপাশে কোনোদিন আমরা যাব না। তা হচ্ছে এই মানুষের জীবনে দ্বিমত হবে, মানুষের জীবনে মত পার্থক্য হবে, কিন্তু খারাপ ব্যবহার, বিশেষ করে গালাগালি করা, অসম্মানজনক আচরণ করা, তুই বলা, তারপরে এমন কথা বলা যা আমার সীমা ছাড়িয়ে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন কিংবা আমার কমিউনিটি কিংবা আমার প্রফেশনের উপরে আসবে, এই জাতীয় আচরণ থেকে বিরত থাকা। যদি কেউ কখনো এই বর্ডার ক্রস করেছেন স্বামী স্ত্রীর জীবনে, দেখা যায় সারা জীবনে সেই শ্রদ্ধার ভাবটা আবার ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কিংবা অসম্ভব হয়ে পড়ে। এই বর্ডার আমাদেরকে সেট করে নিতে হবে। এরপরে বুঝতে হবে যে পার্সোনালিটি ফ্যাক্টর, এক একজনের পার্সোনালিটি এক এক রকম। বিয়ের পরবর্তী জীবনে মানুষ যেভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে কিংবা করার সুযোগ পায়, সারা জীবনে এই সুযোগটা আর আসে না। এদিক থেকে সম্ভবত বোনেরা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেন। বাবার আদর, মায়ের আদর ছেড়ে যখন বোনেরা স্বামীর ঘরে যান, তারা একটা নতুন পরিবেশ, নতুন একটা কালচার, নতুন একটা এনভায়রনমেন্টে নিজেদেরকে তারা দেখতে পান। এই অবস্থায় বোনদের স্যাক্রিফাইস হচ্ছে সবচেয়ে বেশি। আবার অন্যদিকে পুরুষদের যত বড় চ্যালেঞ্জ, তা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে পুরুষদেরকে একটা বিশিষ্টতা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে লিডার অফ দ্য ফ্যামিলি বানিয়েছি। তার কারণ তাদেরকে আমি কতগুলো বৈশিষ্ট্য দিয়েছি। তাহলে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর পুরুষদের প্রাধান্য পাওয়ার একটা অন্যতম ফ্যাক্টর। কিন্তু খেয়াল করেন, আমাদের মধ্যে মিসকনসেপশন চালু আছে যে পুরুষরা সম্ভবত সুপিরিয়র আর মহিলারা ইনফেরিয়র। না, অ্যাবসলিউটলি নো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা একে অপরের লিবাস, একে অপরের পোশাক। There is no superior, there is no inferior. Of course there is question of leadership. যখন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস বলে যে আই এম দ্য লিডার, ফাইন, এবং ভাইস প্রেসিডেন্ট যদি বলেন আই এম অলসো সেম, উই আর ইকুয়াল, নো, দে আর নট ইকুয়াল। দে আর ইকুয়াল on their position that they are equal human being, but their assignment is not equal. Their assignment is different. Same way, স্বামী এবং স্ত্রী, husband and wife, if they say that we are equal, of course to some extent you are equal, but your assignment is different. Allah Rabbul Alamin বলেছেন the husband is the leader of the family. এবং আপনারা এই দেশে বিশেষ করে বাংলাদেশি ফ্যামিলিতে এই কনসেপ্টটা খুব বেশি প্রতিষ্ঠিত না যে স্বামী এবং স্ত্রী একে অপরকে শ্রদ্ধা করবে। শ্রদ্ধা আমাদের পুরুষদের একটা ধারণা, বিকজ আই এম দ্য লিডার আই ডিজার্ভ অল দ্য রেসপেক্ট। ইট ইজ নট ট্রু।
আল্লাহ রাব্বুল আলামিন যদি স্ত্রীদেরকে মর্যাদা দিয়ে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মর্যাদা দিয়ে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী সম্পদে পরিপূর্ণ, এর মধ্যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে দিনদার নারীরা। আমাদেরকে পজিশন বুঝতে হবে যে দিনদার নারীরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সবচেয়ে বড় সম্পদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি বিষয় আমাদের ফ্যামিলিতে আমরা খুবই কম অনুভব করি, সেটি হচ্ছে স্বীকৃতি। যখন ভালো রান্না একদিন হলো, স্বামীর মুখ থেকে যদি আসে যে থ্যাংক ইউ ভেরি মাচ, হোয়াট এ ওয়ান্ডারফুল লাঞ্চ আই হ্যাড টুডে, it makes a big difference. But we husbands, we men, most of the time we feel that, well, I deserve it, that's why I had the very delicious food. How many times we acknowledge our spouses that wonderful lunch, wonderful dinner. এই স্বীকৃতি আমাদের পরিবারে কম। আরেকটা স্বীকৃতি কম, হাজবেন্ডের স্বীকৃতি আমাদের পরিবারে কম। হাজবেন্ড যখন সারাদিন কাজ করে আসলো, যখন বাসায় ফিরার আগে আমাদের বসরা বলে, ও ইউ ডিড ওয়ান্ডারফুল জব, ভেরি গুড জব। কিন্তু যখন আমরা ফিরি তখন অনেকেই, নট এভরিবডি, আমাদের ওয়াইফের কাছ থেকে এই কথাটা আমরা শুনি না। ও থ্যাংক ইউ ভেরি মাচ, কাম ব্যাক হোম, ইউ ডিড এ ওয়ান্ডারফুল জব টুডে, inshallah we will have more wonderful job, we will have dinner together. We almost never heard this kind of words. এটা আসা উচিত। 1970 সালে এদেশে যত শিশু জন্মলাভ করে তার শতকরা 10% জন্মলাভ করেছিল অবিবাহিতা মায়েদের গর্ভে। 10% of the babies were born in 1970 were born from the unmarried mothers. Year 2008, the babies were born to the unmarried mothers. Can you imagine how much? 40% of the babies were born year 2008 from the unmarried mothers. আপনারা সহজেই বুঝে নিয়েছেন যে এই অবস্থা থেকে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে হেফাজত করা, it will not because they are my son, because they are my daughters. Impossible. Impossible. Children who were born to the unmarried mothers, what is their problem? যদি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আমরা এটা চিন্তা নাও করি, সোশ্যাল পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে the baby who were born to unmarried mothers do not have father's support, do not have father's compassion. এবং এদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত শিশুরা আদর যত্নে ওরা অবহেলিত হওয়ার কারণে তারা দেখা যাচ্ছে অ্যান্টি সোশ্যাল কিংবা তাদের ক্রেজি মেন্টালিটি ডেভেলপ করে। আরেকটি স্ট্যাটিস্টিক্স আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা হলো এই দেশে যত বিয়ে হয়, একটা দেখা গিয়েছে যে যতখানি বিয়ে হয় তার শতকরা 30% এক বছরে, উইদিন 1 year, এক বছরে ডিভোর্সে পরিণত হয়। দ্য ডিভোর্স রেট ইন দিস কান্ট্রি 1 year sample is 28%. A person marrying for the second time, divorce rate is almost 49%. A person marrying third time, his or her divorce incidence is 63%. তাহলে এই অবস্থা আমরা কতখানি নিজেদেরকে সেফ মনে করতে পারি।